টানটানা এটা বড় তো লোক সেই লাগছে না বড় লোক। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। টানটানা সো অনেকদিন পরে এটা ব্লগ ছিল, ব্লগ তো অনেকদিন পরে শঙ্কর এসেছে, আবারও সে 1 মাস বেশি 1.5 মাস বাংলাদেশে গেছে। এই 1.5 মাস হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার আগে একদিন এসেছিলাম তো। হ্যাঁ 1.5 মাস হয়ে গেছে। মানে ও আমাদের বাড়িতে আসে না, জানে কি কেন আসে না? বাংলাদেশ গেছিল, ঘুরেছে, বাংলাদেশ থেকে কিছু আনেনি, কিছু না। কি এনেছে এদিকে? বাংলাদেশ থেকে থাকে এতদিন থাকে কতদিন? খাবার দাবার আনতে, আমি জামরুল আনতে বলেছিলাম। ভাই কি সুন্দর তাই? জামরুল। হ্যাঁ জামরুল নিয়ে এসো। সেটা অনেক দিনের তো গাইস, অনেক দূর থেকে আসতে গেল ওটা। আর আমার কি এন্টে তো মানে পুরো বলবো? না বলো। হ্যালো গাইস, হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তারপর টানটানা ইয়েস, তো আমি চলে এসেছি। তো চলো, ও আমার জন্য নিয়ে এসেছে 1 গাদা লিচু। সেগুলো এখন খাবো। ওর কাছে আমি আরো টাকা পাবো, কারণ এর আগের দিন লিচু এনেছি, সেই লিচুগুলো ওর টাকা আনা। বাবা? ওই লিচুর টাকাটা নষ্ট হয়ে গেছে তাই। টাকা দিতে হবে তোমাকে? ইয়েস। তুমি ওই লিচু খাবো তো টাকা দিতে হবে? শুনলে? দেখ না, দেখিয়ে আমাকে আমি টাকা নিতে পারি সেটা আগে জিজ্ঞেস কমেন্ট করে বলো। যে নিতেই পারো। এর আগে কত টাকা নিয়েছো? হ্যাঁ দেখো, বুড়ি হয়েছে ওরকম করে। এটা তো আমি পুরো মাস্ক বলবো। কোথায় বুড়ি? যদি কারো নজর লেগে যদি বুড়িটা কমে দেখো, বুড়ি নেই, পুরো একদম ফ্ল্যাট। ফ্ল্যাট। এস একদম ফ্ল্যাট। বুড়ি নেই। তোর ছোঁয়া লেগে লেগে একটু মেথি দিলে একটু ফ্যাট হয়ে যাচ্ছে। এখানে থাকবে সেটা বুড়ির জন্য, যেটা এখানে থাকবে এখানে, সেটা এখন এখানে চলে এসেছে। যেটা এই হ্যাঁ, যেটা এখানে যাবে সেটা এখন বুড়ির জন্য এখানে। যে জামাটা দাঁড়াও না, যে জামাটা এখানে যাবে সেটা বুড়ির জন্য এখন এখানে। ভুড়িটা ইম্পর্টেন্ট তো। ওর আমার ভুড়ি নিয়ে যে কি প্রবলেম, ভুড়ি গাইস তো হবে মানে একটুখানি হলো। তোমার একটা মানুষ দেখো, কাছের মানুষ, যার তোমার ভুড়ি নিয়ে প্রবলেম নেই। সবুজ সিরিয়াসলি বলবো, তোমার ক্যামেরা ঘুরে, তোমার দাদার ভুড়ি নিয়ে তোমার কোনো প্রবলেম নেই? হ্যাঁ আছে, আছে তো, দেখছো তো ভুড়িটা? আজকে জিমে নিয়ে যাবো তোকে। ভুড়িটা অনেক, চলো গাড়ি ঘুরাও। ভুড়িটা অতিরিক্ত মানে যেটা মানান সই না। ওরা তোর বাড়িতে তোমাকে খালি গায়ে দেখে, সবসময় খালি গায়ে থাকে ও বাড়িতে। কি বিচ্ছিরি লাগে বলো, যদি একটা মানুষ হঠাৎ করে আসে বলবে মানে এই অসম্মান আর নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? দেখাও, কিচ্ছু নাই, যাও একটু হয়েছিল মাঝে, কিচ্ছু নাই, দেখাও না, দেখা দেখেছিল, দেখাও, কিচ্ছুই নাই। ওর থেকে বেশি আমার। চলো দুজনটা দেখাবো। দাও সবুজের আমার ও বাউন্সার কোথা থেকে আসলো? ছিলই না, নিজে এখন জোর করে এনেছে বলে। কোথায়? এই কিছু নাই, কি মুড করে বাবা, আমার থায়ের মতো। তো গাইস, ও মানে আমার এখনো মানে ওর একটাই প্রবলেম, আমার মানে ভুড়ি নিয়ে, মানে পেট নিয়ে। তোমরা হয়তো আমার প্রথম থেকে ব্লগ দেখবে, যারা 2 বছর ধরে ব্লগ দেখছে, তারা শুরু থেকে বলে আসছে বুড়িতে, তাও কমে তো চাইলে কমে যাবে। রোজ বলো, বুঝলে? কাল থেকে জিমে যাবো, কাল থেকে সত্যিই যাবো। আর যাওয়া হয় না। কাল গেলে আমার শরীরটা একটু খারাপ। 2 দিন জিমে গেছে, প্রথম 2 দিন গিয়ে তো এত বলে কি, একটা ছেলে 6 মাস ধরে জিম করছে, আমি একদিন গিয়ে ওর থেকে বেশি জিম করছি, পরের দিন বিস্তার ধরা। এত জ্বর গায়ে ওর, আর বললাম না, ছাড়ো। তো চলো টাটা। ও লিচু টুচু এনেছে, এখন ঘরে তুমি খাইও নি। ওকে দেখবো কত লিচু খেতে পারে। চলো ছাড়ো, টাটা। কটা খেতে? দেখো শঙ্কর, লিচুটা দেখো, লিচুটা দেখো, দেখিনি দেখিনি না। ও এই যে লিচু এগুলো ফেলবো? হ্যাঁ, এগুলো গরম হয়ে যাচ্ছে গো। ওখানে বের করো, তাহলে নিচে বের করে দাও। আর কোণায় রেখে দে। কত লিচু নিয়ে এসেছে বাবা গো। সো গাইস, এখানে শঙ্কর নিয়ে এসেছে আমাদের জন্য লিচু। দেখো চলো এগুলো ধরো তো, তুমি দেখো কটা বান্ডিল আছে। জোরে গেছে অনেক। বাবা কি গরম হয়ে গেছে, আমি বললাম না ঠগাইছে। এখানে 5 কেজি লিচু নেই। লাগাও আমার সাথে বেড, আমি জিনিসপত্র কিনি। এই যে লিচু, এটা ফটো তোলো, সেই লাগছে না? ফটো তুলবো? হ্যাঁ স্টার্ট। দেখ আমার জন্য কত লিচু নিচ্ছে। এত লিচু খেতে খেতে লিচুর পুরো আমুদ হয়ে গেছে, কিন্তু তাও এখন ও এনেছে
অ্যাকচুয়ালি আমার ছিল 2 মাস। এত স্লো মোশনে ছুললে আমি খাবো কি করে? আমার ছুলে ছুলে আবার প্রবলেম হবে। লিচু কা ভিডিও করেছিলি না? লিচু কা ভিডিও ফাস্ট ফাস্ট তুই খাবি? খেয়ে নিস? আটি সমেত খেয়ে নেবে গো। ফেলে দেবে, আটি ফেলে দেবে? আপেলের কুশালে কই দেখি কোথায় ফেলাবে? বাবা খাইনি বাবা। আমি দেখলাম গিলে খেয়ে নিল। পাপা খেয়ে হজমও করে নিয়েছে। রিয়া আমি খাবো না। খেতে বলেনি তোমাকে কে? ও বলছে ছুলে দিতে বলছে আমি খাবো না। কেন? ভিডিও আছে। এদিকে ছুলে দে না। দিচ্ছি দাদা। দাদা খাই দাও। দাদা দরজাটা পুরো খুলে দে। চলো চলো লিচু খাই, দেখা যাক কতটা খেতে পারি আমি। নো আইডিয়া। না এবার বেশি খেতে দেওয়া যাবে না, না শরীর খারাপ করবে। ভালোবাসা কেন এত চলো আমার পেট ফুলবে, এমনি ফোলা আরো ফুলবে। এত সলুশন করলে আমি খাবো কি করে ভাই? সেটা আগে তাহলে ছুলে দে তারপরে একবারে খাবে খানে। বেশি খেতে হবে না। এই বলে যত খেতে পারো তত ছুলে দেবো। এখন না পেট খারাপ করবে। করবে না। লিচি সব থেকে ভালো লাগে এগুলো ফ্রিজে রাখতে, 1-2 ঘন্টা পরে খেতে হেভি লাগতো। এগুলো ফ্রিজে রেখে দেবে। একটুখানি কেমন আছে? আটিটা বের করো। খাস না আজকে খাস। পাখারা করতে পারবো না দেখো। তা আবার হাগাজে আটি বেরোবে। মানে আটি বের করার চেষ্টা করছে। করবে না মনে হচ্ছে। খেয়ে নিয়েছে। দিস না, খেয়ে নেবে ও। খেয়ে নিয়েছে। কোন জায়গায় ফেলবো তাহলে? আমার মুখে ফেলো। চাওয়াচ্ছে দেখ মনে হচ্ছে হাড় খাচ্ছে। তো আমি এই জাস্ট রেডি হয়ে এলাম, উপরে এসেছি, এখন তালপাড়া হবে। কাছে থেকে গেছে, কাছেই থেকে গেছে, যা এই পড়ে গেছে, যাস দে যা। এদিকে যে শঙ্কর এখন রিলস করবো, সন্ধ্যা লেগে যাবে, তাড়াতাড়ি রিলসটা করো। নাও শুধু এই একটা ওয়ার্ড শুনতে শুনতে ভালো লাগে, লম্বা লম্বা। চলো 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 ইনস্টা রিল করে নি। চল গান বাজছো, আমি চকাচক রেডি হয়েছে, তাদের নাও করো, কখন থেকে তো বলছো। স্যার তাল খাবে বলে এখন আমাদের তাল পাততে উঠেছে। আবার কাচি কাচি করে তো এটা কাচি। না না চলো গান বাজা হয়ে গেছে, রিলস করে নি। একটা মানুষ কতটা তাল খেতে পারে জানে না যে পেটে ব্যথা করবে বলে। পেটে ব্যথা কাকে বলে? একটু পরে যখন একটু পরে যখন পেটে ব্যথা করবে। কিরকম ওর বাড়ি এসে তাল খেতে, আমি আমার জন্য লিচু এনে বলে কি বেশি খেতে হবে না, পেটে ব্যথা করবে। তুমি তো সহ্য করতে পারবে না। তাল খেলেও পেটে ব্যথা করে, বেশি খেও না। অলরেডি 4-5টা খাওয়া হয়ে গেছে। ভাই আমি ব্লগ বানাচ্ছি, তুই কি ভুলে গেছিস? বলো তা তুমি কি চাচ্ছ আমি খাবো না? না একটা আছে, একটা খেয়ে। কোন কুর্তি মা? কি কালারের? ও ঘরের ভিতরে রয়েছে। রিটার্ন এসছে, রিটার্ন শঙ্করকে রিটার্ন করে দেবো। কোড হচ্ছে 8277। হাই হাই কি দারুণ লাগছে, দেখো পিছনে ওয়েদারটা। কোথায় কি করতে? কেন এই গরমে এত কষ্ট পড়ে? তোর মায়া হয় না আমার উপরে? ও গড, গাড়ি কিনতে বড় লোক আর কিছু কোটিপতি। ফার্স্ট টাইম তাল খাচ্ছি। চলো টাটা। সবুজ ফার্স্ট টাইম নাকি তাল খাচ্ছে। ইয়েস, খুব দারুণ লাগছে। আমি অনেক ফ্যাট লাগছে, আমি সিরিয়াসলি। তোমার না বলে বুঝতেই না। না না সবাই বলেছে আমাকে। এই যে মানুষটা আমি ভুলে গেছিলাম, বাজি অফ হয়ে গেছে। তো গাইস লাইক কমেন্ট। আজকে রাতে বেলা আমি ভয় পেয়ে মা রে বলে চিল্লে উঠেছি, মা রে। কেন? এরকম ভাবে স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখেছি কি জানি। চলো টাটা। ও বেবি হ্যালো
হ্যালো। তো এখন আমরা বেরিয়ে যাবো, তাই তো? এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে, অ্যাকচুয়ালি গাড়ি দেখতে। এবার কি গাড়ি দেখছি, ড্রিম পূর্ণ হতে যাচ্ছে, দাদার ব্লগে দেখতে পাবে, ও যাবে সাথে। তো চলো, আমি এখানে অ্যাকচুয়ালি ওকে, ওই যখন বেরিয়ে যাচ্ছে দেখো গটগট গটগট করতে করতে, আর লিচু দিয়ে ঘরের অবস্থা দেখো, শুধু লিচু লিচু হয়ে গেছে, এত লিচু এনেছে, খেয়েছি, পেটে ব্যথা করছে এখনো। তো চলো, যে সবাই বেরিয়ে পড়েছে, সবাই কি করছো, সবাই বেরিয়ে পড়েছে, তো চলো। তো এখন ফাইনালি শঙ্কর চলে যাচ্ছে, আমরা যে কাজটা করতে এসেছিলাম সে কাজটা তো হয়ে গেছে। তো কাজটা এই মানুষটা চ্যানেলে দেখতে পাবা, ও জয় শিকদার, শিমলা শিকদার, শঙ্কর শিকদার। কেমন লাগলো? চড়া। তো চলো, এই যা ওঠ, গাড়ি তোর, দেখ তোর, এই দেখ, কিন্তু দেখতে অনেক সুন্দর, ঠিক আছে? মেয়েরা চাইলে কিন্তু প্রপোজ করতে পারে। বাবু 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 নামটাই শুনতে পারে না, আজকে জবরদস্তি করে ভিডিও বানানো হয়েছে। তো চলো, এখন আমরা বাড়িতে যাবো, ওরা তো এখান থেকে বেরিয়ে যাবে।